রাজপথে নামা মানেই যখন স্বৈরাচারী নির্যাতন, কথা বলা মানেই যখন মৃত্যুর ঝুঁকি নেয়া, তখন রাজনীতি হয়ে ওঠে নিরবিচ্ছিন্ন সংগ্রাম। সেই সময়গুলোতে খুলনার রাজনীতিতে মানুষের পাশে দাঁড়ানো কখনোই নিরাপদ ছিল না। তবুও পিছিয়ে যাননি, সমঝোতায় যাননি। রাজপথেই ছিলেন বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল। খুলনা ৩ অঞ্চলের মানুষজন জানে তাদের জন্য এমন একজন আছেন যিনি ছুটে যান যে কোনো প্রয়োজনে তাদের চাওয়া পাওয়া পূরণ করা এবং খুলনাকে আরও আধুনিক ও সমৃদ্ধশালী করার বাস্তবমুখী পরিকল্পনাও করে রেখেছেন রকিবুল ইসলাম বকুল। রকিবুল ইসলাম বকুলের রাজনৈতিক যাত্রা হঠাৎ করে তৈরি হয়নি। সংগঠনের ভেতরে কাজ করা, মাঠে থাকা, কর্মীদের কথা শোনা, এই দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়েই তার রাজনৈতিক পরিচয় গড়ে উঠেছে। ছাত্র রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্ব, এই পথ চলায় তিনি সবসময় সংগঠনের সাথেই থেকেছেন। আমাদের এই খালিশপুর, দৌলতপুর এবং খানজানালী এই 3টা থানা মিলেই, আড়ংঘাটা, এই 3টা থানা মিলেই আমার এই খুলনার 3 আসন। দেখেছি যে আমার অঞ্চলের মানুষ অত্যন্ত দরিদ্র এবং তাদের সাথে আমি মিশি, আমি দেখতে পাই যে অধিকাংশ মহিলারাই অসুস্থ। অত্যন্ত কষ্টের সাথে বলতে হয় কোনো হসপিটাল নাই, কোনো আধুনিক হসপিটাল নেই, কোনো প্রাইভেট হসপিটালও নেই। সম্পূর্ণ মানুষগুলো এতটাই অসহায়, তাকে যে কোনো চিকিৎসার জন্যে শহরে যেতে হয় 10 কিলোমিটার দূরে। পাট শিল্প, পাট ব্যবসার একটি রমরমা ব্যবসা ছিল, সব কিছুই আজকে বিলীন হয়ে গেছে। জুট মিল তো সব বন্ধ, পাশাপাশি কোনো ব্যবসা বাণিজ্য নেই বললেই চলে। মানুষের যদি কর্মসংস্থানের সুযোগ না থাকে তাহলে সেই মানুষগুলো কি করবে? অসহায় হয়, তারপর মানসিকভাবে বিকারগ্রস্ত হয়, আস্তে আস্তে কী করে মাদকের দিকে ধাবিত হয়। এই কর্মসংস্থান পাচ্ছে না বোঝাই তারা বিভিন্নভাবে বিভিন্ন দিকে তারা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। কেউ মাদক গ্রহণ করছে, কেউ চুরি করছে, কেউ ছিনতাই করছে, কেউ ডাকাতি করছে, কেউ প্রকাশ্য দিবালোকে আমাদের মা বোনদেরকে তাদের চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এটা একটা সামাজিক অবক্ষয়। খুলনা ৩, শিল্প আর কৃষির একসাথে বসবাস। একদিকে মিল কারখানা, অন্যদিকে খাল, মাঠ, ঘের। এই বৈচিত্র্যের ভেতরেই মানুষের জীবন চলে। কিন্তু শ্রমের ন্যায্যতা, চিকিৎসা সেবার প্রাপ্যতা আর তরুণদের কর্মসংস্থান, এই প্রশ্নগুলো আজও স্পষ্ট হয়ে আছে। এগুলো কোনো হঠাৎ তৈরি হওয়া সমস্যা নয়, সময় ধরে জমে ওঠা কাঠামোগত দুর্বলতার ফল। যে খালিশপুর, দৌলতপুর, খান জাহান আলী একসময় শ্রমিকের পদভারে মুখরিত থাকত, আজ সেখানে শুধুই নিস্তব্ধতা। আমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় একটি জুট মিল, কিসেন জুট মিলে অবস্থান করছি। এখান থেকে আমি বের হচ্ছি, কিন্তু ভগ্ন হৃদয়ে আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে একসময় কোলাহলপূর্ণ ছিল শ্রমিক ভাইদের আনাগোনা এবং শ্রমিক ভাইদের সাথে সম্পর্কিত প্রতিটি মানুষ তখন একটি সুন্দর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত। আজকে সেই মিল একেবারে ধুধু মরুভূমিতে পরিণত হয়েছে। সমস্ত মিলগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং আমাদের শ্রমিক ভাইরা সম্পূর্ণ বেকার হয়ে মানবেতরভাবে জীবনযাপন করছে। দক্ষিণবঙ্গের সবচেয়ে ঐতিহ্যবাহী যে বিদ্যাপীঠ আমাদের এই বজলাল বিশ্ববিদ্যালয় কলেজ, এই ঐতিহ্যবাহী কলেজটি ধীরে ধীরে তার ঐতিহ্যকে হারিয়ে ফেলছে। এই অঞ্চলে যেসব ছাত্রছাত্রী তাদের প্রথম জীবনের স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য এই কলেজে আসতেন, তারাও অনেকটা তাদের স্বপ্ন পূরণের আশা স্তিমিত হয়ে যেত। বিশেষ করে
যারা এই কলেজে ভর্তি হওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে এই কলেজে ভর্তি হতেন। ভর্তি হওয়ার পরে যখন তারা দেখতে পান যে ঐতিহ্যবাহী কলেজে সে ঐতিহ্য আস্তে 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 ম্লান হয়ে যাচ্ছে, তখন তারা হতাশায় নিমজ্জিত হতেন। আমরা দেখতে পেয়েছি যে অনেক ছাত্রছাত্রী মেধা নিয়ে এই কলেজে আসে, কিন্তু পরবর্তী জীবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বুয়েট বলেন কিংবা মেডিকেল কলেজ বলেন, সেসব জায়গায় যখন যায় তারা কিন্তু আর কম্পিটিশনে টিকে থাকতে পারে না। তা আমরা চাই আমরা যারা এ প্রজন্মের মানুষ, আমাদের আগামী দিনের নতুন যে সন্তানেরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনিময় করবে, তাদের জন্য নতুন আঙ্গিকে আমরা এই কলেজকে তৈরি করতে চাই। কলেজকে আর কলেজের পর্যায়ে না রেখে এলাকাবাসীর দাবি অনুযায়ী এটিকে আমরা বিশ্ববিদ্যালয়ে, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে চাই। এটা আমাদের দলের যে ম্যানিফেস্টো আছে 31 দফার আলোকে আমরা আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে আধুনিক মানের যে শিক্ষা ব্যবস্থা তৈরির স্বপ্ন দেখছেন, তার একটি অংশ হিসাবে আমরা এই বজ্রলাল বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করব। কৃষক থাকবে দেশের মেরুদণ্ড হয়ে। একটি কৃষক কার্ড কৃষকের জীবনে আনবে নিরাপত্তা ও নিশ্চয়তা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার পাবে মাসিক খাদ্য ও আর্থিক সহায়তা। সবার জন্য সুলভ স্বাস্থ্যসেবা। এটি বিএনপির স্বাস্থ্যনীতি। বিদেশি ভাষা ও স্কিল ট্রেনিং যুবকদের তৈরি করবে বিশ্বমানের কর্মক্ষম শক্তি হিসেবে। শিক্ষা হবে আনন্দময়, আধুনিক ও দক্ষতা ভিত্তিক। শিশুরা ছোটবেলা থেকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা পাবে। মসজিদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে সকল ধর্মের উপাসনালয়ের প্রধান সবার জন্য সম্মানী ভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। 5 বছরে 25 কোটি গাছ রোপণ করা হবে। গড়ে উঠবে একটি টেকসই, সবুজ ও নিরাপদ বাংলাদেশ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, যেটা ভোটে নির্বাচিত হয়, আল্লাহ যদি আমাদেরকে এই দেশ পরিচালনা করার দায়িত্ব দেয়, আমরা প্রথম পদক্ষেপেই এইসব বন্ধ মিলগুলো আমরা চালু করব। শ্রমিকদের হাসি ফোটানোর জন্যে এই মিলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। রাজনীতি করার কারণে বিগত 17 বছর থেকে এত পরিমাণ নির্যাতিত হয়েছি, মামলা খেয়েছি, বাড়ি ছাড়া হয়েছি। আমার ফ্যামিলি এখানে থাকতো, তারাও সবসময় রিক্সের ভিতরে থাকতো। আমি 9 সাল থেকে একটানা 3.5 বছর এলাকা ছাড়া। রাজনীতি করার কারণে আমি এলাকায় ঢুকতে পারিনি, আমার ফ্যামিলিকে সময় দিতে পারিনি। ফ্যামিলি সবসময় আতঙ্কের ভিতরে থাকতো। আমার এই বাচ্চাটা স্কুলে যেত, তাও আতঙ্কে থাকতো। বকুল ভাইয়ের কাছে আমাদের চাওয়া, উনি নির্বাচিত হলে রাস্তার বকাটে ছেলেপেলে উৎপাত যেন বন্ধ হয়। আমি বিশ্বাস করি যে বকুল ভাই নির্বাচিত হলে আমাদের প্রত্যাশা বকুল ভাই যুব সমাজের বেকারত্ব দূর করবে। খুলনা 3 আসনের জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল যদি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসতে পারেন, আমাদের ব্যবসায়ী মহলের থেকে তার প্রতি দাবি থাকবে আমরা যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে, সুন্দরভাবে আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি, সেদিকে সদয় দৃষ্টি রাখবেন। তিনি খুলনার বন্ধ মিল কারখানা চালু করবেন। আর এই মিল কারখানা চালু হলে আমাদের শ্রমজীবী মানুষের যে অভাব অনটন, যে দুঃখ কষ্ট, তা দূর হবে। বকুল ভাই এলাকায় নির্বাচিত হলে বাচ্চাদের পড়ালেখার উন্নত হয়, এটাই শুধু চাওয়া বকুল ভাইয়ের দ্বারা। আমি বকুল ভাইয়ের কাছে প্রত্যাশা করছি যাতে আমার এলাকায় একটি হসপিটাল নির্মাণ করে দেওয়া হয়। জনাব রকিবুল ইসলাম বকুল ভাই 3 আসনের যত মসজিদ মাদ্রাসা আছে, ইমাম মুয়াজ্জিন আছে, জনগণ আছে, যথাযথ প্রাপ্য, যথাযথ সম্মান রকিবুল ইসলাম বকুল ভাইয়ের দ্বারা আমরা পাবো বলে আশা করি। ইনি সেই ব্যক্তি বা ইনার ভিতরে আমরা সেই গুণগুলো দেখেছি যার ভিতরে সেই সাম্প্রদায়িকতা নাই, একটি গণতান্ত্রিক মানসিকতা আছে। ওনার ভাষা কথা হচ্ছে আমি সবার জন্য, মানে উনি স্থান মানে বড় লোক বা নিচু এরকম কিচ্ছু না। উনি একটা রিক্সাওয়ালাকে ডেকে কথা বলছে, উনি একটা জেলেকে ডেকে কথা বলছে, উনি একটা সাধারণ বস্তিতে গিয়ে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। প্রত্যেকটি মানুষই স্বপ্ন দেখে, স্বপ্নটাকে দেখতে হয়, স্বপ্নে মানুষকে বাঁচিয়ে রাখে। আমি আর ব্যতিক্রম কিছু নই। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। সেই স্বপ্ন অনেকটা আকাশ ছোঁয়ার মতো। আমার একটি স্বপ্নের কথা আমি নিজের মনের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু বলার সুযোগ পাইনি। করার ইচ্ছা আছে। আমার স্বপ্নটা একেবারে আমার খুলনাকে নিয়ে, আমার
খুলনাকে আমি সুন্দরবনের সীমানা থেকে শুরু করে ডিপ সি যেখানে আছে সেখান থেকে শুরু করে যশোর সীমান্ত পর্যন্ত এই পুরো অঞ্চলকে আমি আমার স্বপ্নের মতো করে ঢেলে সাজাতে চাই। আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতামূলক একটি শহরে রূপান্তরিত করতে চাই। একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলেন, ইন্ডাস্ট্রিয়াল জোন বলেন, এআই ভিত্তিক একটি প্রতিষ্ঠানে আমি রূপান্তরিত করতে চাই। আমাদের এখানে আমাদের সন্তানেরা যেভাবে বিশ্বের আমেরিকাতে দেখেছেন সিলিকন ভ্যালি আছে, আমরা এখানে আমাদের এই সমুদ্র এবং নদীর তীরবর্তী এই অঞ্চলটাকে আমরা সেই রকম একটি সিলিকন ভ্যালিতে রূপান্তরিত করতে চাই। এই টাইপের একটি স্বপ্ন অনেকদিন যাবতীয় মনের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা সুযোগ দিলে ইনশাল্লাহ সে স্বপ্ন পূরণ আমি করব। বিএনপির ৩১ দফা কোনো পোস্টারের ভাষা নয়, এটা এসেছে আন্দোলনের ভেতর দিয়ে, কারখানার গেট থেকে, ঘেরের পার থেকে, মামলার কাগজ হাতে দাঁড়িয়ে থাকা পরিবারের অভিজ্ঞতা থেকে, বিশেষজ্ঞ গবেষকদের দীর্ঘ গবেষণা ও পরিকল্পনা থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া সেই পথে দেশকে অগ্রগামী করেছেন। আজ তারেক রহমান রাষ্ট্র মেরামতের রূপরেখা প্রণয়ন করেছেন। I have a plan for the people of my country, for my country. নতুন খুলনা ৩ গড়ার পথে একসাথে এগিয়ে যায়, যেখানে উন্নয়ন মানে কেবল অবকাঠামো নয়, উন্নয়ন মানে মানুষের জীবন মানের গুণগত পরিবর্তন। উন্নত খুলনা ৩ গড়তে দরকার সঠিক দৃষ্টিভঙ্গি, দরকার স্থির সিদ্ধান্ত। এই পরিবর্তনের পথে খুলনার মানুষের সমর্থন ও সচেতন অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। ধানের শীষেই হোক নতুন দিনের শুরু।